আজকে একটা বিষয় নিয়ে কথা বলার খুবই ইচ্ছা। সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে যখনই ঢুকি, হ্যাঁ, তখনই দেখি যে আমাদের এই মুসলিম ভাইরা, বিশেষ করে এই আবেগী কিছু মুসলমান আছে, তারা বা বাংলাদেশের প্রায়, যদি 100 জনের ভিতরে প্রায় 60-70 জনে তাদের কথার সাথে একমত প্রকাশ করবে যে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল হত্যা করতেছে এবং আমাদের মুসলমানরা কিছু করতেছে না, আমাদের ঐক্য নাই, ওইটা নেই, হেঁটে নেই, হ্যাঁ, এগুলো বলবো। কিন্তু তারা বাস্তবতা কি, আমাদের কতটুকু আছে বা আমাদের শত্রু আমাদের চাইতে কতটুকু শক্তিশালী, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এরা বলবো জিহাদ চাই, কথার লাগে বললো জিহাদ আর যুদ্ধ, হ্যাঁ, জিহাদ আর যুদ্ধ চাই, জিহাদ আর যুদ্ধ চাই। ভাই, তুমি যে জিহাদ আর যুদ্ধ করবে, তোমার শত্রুকে আর তোমার শত্রু কি কি আছে, তোমার শত্রু সম্পর্কে তোমার ধারণা কি, তোমার শত্রু কতটা শক্তিশালী, তার কাছে কি ধরনের অস্ত্র ব্যবহার করে সেই যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, তার 80% তো দূরের কথা, 20%ও তোমার কাছে নাই। তুমি নিজে তো একটা ব্লুডো বানাইতে পারো না। তুমি না, শুধু তোমাদের, আমাদের, বিশেষ করে আমাদের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, হ্যাঁ, সবগুলা সবগুলা রাষ্ট্র মিলে তো একটা হাইড্রোজেন বোম তো দূরের কথা, সবগুলা একটা একটা অবস্থান আসতে পারে না। তারা শুধু বলবে যে যুদ্ধ করুন, যুদ্ধ করুন, জিহাদ করুন, জিহাদ করুন। আরে ভাই, তুমি যেখানে আসো, হ্যাঁ, আমেরিকা যদি চায় ওই জায়গায় ওই দেশের সরকারকে দিয়ে তোমাকে নাই করে দিতে পারে। কিন্তু তুমি তোমার শত্রুর অবস্থান, শত্রু শক্তি, শত্রু কি কি অস্ত্র ব্যবহার করতেছে, এগুলো সম্পর্কে ধারণা তো নাই। তুমি আসো শুধু মারি গেলাম, কাড়ি গেলাম। ভাই, তোমার মতো আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর যাবত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত মুসলিমরা তাদের ন্যায় এবং অধিকারের জন্য লড়াই করতেছে, আন্দোলন করতেছে, শুধু ফিলিস্তিনে নয়, এরকম সারা বিশ্বের বিভিন্ন জায়গায়। তারা কেন সফলতা হচ্ছে না? কারণ তারা শত্রুর সম্পর্কে স্টাডি করে না, শত্রু কি আছে সেটা সম্পর্কে স্টাডি করে না। কিছুদিন পরে সিরিয়াতে, এর পরে আফগানিস্তানে, কিংবা অন্যান্য রাষ্ট্রের যারা মুজাহিদিন যাদেরকে আমরা বলি, হ্যাঁ, এরা কি করে অস্ত্র ডাল তরবার লই নামে নামে, এরপরে মার খেই, হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরবর্তীতে এরা আবার গর্তে ঢুকে যায়। এরপরে আবার 20-30 বছর চুপ থাকে, এরপর আবার ছোট ছোট যুদ্ধ চলে। এটা না করি, প্রথম লক্ষ্য যদি আফগানিস্তান থেকে যদি আমরা মুসলিম বিশ্বকে নিরাপদ করতে চাই, মানে আফগানিস্তান হবে যে আমাদের মূল ভূখণ্ড, যেখানে সব ধরনের অস্ত্র বানানো হবে, সেখান থেকে আমাদেরকে লিড দেওয়া হবে। এমন একটা জায়গা থেকে লিড দেওয়া হবে যেখানে সব ধরনের অস্ত্র থাকবো, সব ধরনের টেকনোলজি থাকবো, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরা, মুসলিমদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরা ওখানে থাকবো। এবং ওইটা হবে একেবারে সব ধরনের প্রোটেকশন থাকবে ওখানে, হ্যাঁ, যে কোনো ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এভরিথিং ওখানে থাকবো। তখন যে তুমি এখানে টপকিলে তোমার লাভ হইব। এছাড়া আমরা ওই হাতের ডাল তরবারি লই, হ্যাঁ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ করতাম যামু, ইন্ডিয়ার যুদ্ধ করতাম যামু, ওইটার যুদ্ধ করতাম যামু, এটা হচ্ছে আমি ফাফা বলি। এটি হচ্ছে আবেগিক কথাবার্তা। আবেগিক কথাবার্তা না করে বাস্তবতায় আসেন। বাস্তবতা হচ্ছে এখন যেটা হচ্ছে ফিলিস্তিনে কদিন পর আমাদের উপরে হইব। ফিলিস্তিনে একটা মানুষ হত্যাকরণ আর আমারে হত্যাকরণ, আমার পরিবারের মানুষকে হত্যাকরণ সেম। কিন্তু আমি ওই জায়গায় ন্যায় বিদায় এখন এই জায়গায় আছি, কথা বলতে পারতেছি। কিন্তু আমাদেরকে কি করা উচিত? ফিলিস্তিন থেকে শিক্ষা গ্রহণ করে ফিলিস্তিনের মতো যেন, ফিলিস্তিনের যুদ্ধটা থামানো দরকার। ফেলাস হচ্ছে ফিলিস্তিনের মতো যেন অন্য কোনো রাষ্ট্রে হামলা না হয়। এবং আমাদেরকে সব ধরনের কি করতে হইব, সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সব ধরনের অস্ত্র কীভাবে বানানো হয়, এই জ্ঞানগুলো আমাদের মাথায় মস্তিষ্কে রেখে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাষ্ট্রে মুসলিমরা বেশি, সেই রাষ্ট্রের ক্ষমতায় মুসলিমরা থাকতে হবে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। আর ভালো লোক যারা এখানে আসে বুলি মারে, হ্যাঁ, এরা কি করে, কোনো মানে খারাপ কোনো একটা কাজ ঘটলে যদি 10 জন ডাক দেওয়া হয় যে আমরা এটা প্রতিহত করুন, সবার আগে দিয়ে ফেসবুকে বেশি পকর পকর করে, হিগাই ব্যাগের আগে দৌ মারে। শাল আর খালি অতলাও যুদ্ধ করুন, এতলাও যুদ্ধ করুন, অস্ত্র নাই, অস্ত্র নাই, আইসি যুদ্ধ করে গেল।